সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন শারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির 10 বছরের খাদেম হযরত আনাসকে আমি আল্লাহর নবীর চুল ব্যাপারে জিজ্ঞাসা করলাম। হযরতে আনাস জবাব দিলেন, লাইসা বিসসাবতি ওয়ালা বিল জাদিল কাতিতি, লম্বা না কোকরাও না। চুলগুলা নবীজির এমনটা কাদের দিকে লম্বা ছিল, বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, কাঁধ এবং দুই কান এর মাঝামাঝি লম্বা ছিল। এটাকে বলা হয় লিম্বা। কানের অর্ধেক পর্যন্ত ওয়াফরা, আর কান আর কান। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 17 নং পারার 10 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। আয়াত থেকে আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জগতের জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন বনি হাশেম থেকে। হাদিসের কিতাব তিরমিজির বর্ণনা 3605 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের মধ্য থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন ইসমাঈলা বনি কিনানা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে বনি কিনানা নামে একটা বংশ, তাদেরকে আল্লাহ নির্বাচন করেছে। ওয়াসতাফা মিন বনি কিনানাতা কুরাইশা। বনি কিনানা থেকে আল্লাহ তাআলা আমাদের, আপনাদের, আমাদের সকলেরই প্রায় পরিচিত নাম কুরাইশ বংশকে নির্বাচন করেছে। ওয়াসতাফা মিন কুরাইশিন হাশিমা। কুরাইশ বংশ থেকে আল্লাহ বনি হাশেমকে নির্বাচন করেছেন। ওয়াসতাফানি মিন বনি হাশিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তোমরা, আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদকে বনু হাশেম থেকে নির্বাচন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, তার দেহের গঠনটা কেমন ছিল? হাদিসের একটা কিতাব আছে, নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই সৌন্দর্যময় ছিলেন, দেখতে এতটাই সুন্দর ছিলেন, তার দেহ দেখলে মনে হতো যেন রূপা দ্বারা তৈরি। তাকে এইভাবে গঠন করা হয়েছে এমনটা মনে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক কেমন ছিল? তিরমিজির বর্ণনা 3637 নম্বর হাদিস, 3637।
3637, 3637 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাখমার রাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক তুলনামূলক ভাবে একটু বড় ছিল, দেখতে অনেক সুন্দর লাগতো। যেমন অনেক ছোট এমন না, ছোটর চেয়ে একটু তুলনামূলক বড়, দেখতে অনেক সুন্দর লাগতো। এটা হলো মাথার বর্ণনা। চুল কেমন ছিল? ঘন নাকি পাতলা? জাওয়াইদুল মুসনাদ নামে একটা কিতাব আছে, এই কিতাবের 944 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছিল ঘন, পাতলা ছিল না। নবীজির চুল ছিল খুব ঘন। এবার এই চুলগুলা কি কোকড়ানো ছিল না লম্বা ছিল? সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিস সাবতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলা একেবারে কোকড়ানো ছিল না, আবার একবারে সোজা লম্বা ছিল না। তাহলে কেমন ছিল? এটা আবার আল জামিউস সগীর কিতাবের 6475 নম্বর হাদিসে আছে কেমন ছিল চুলগুলা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم رجل الشعر, আল্লাহর নবীর চুল মুবারক দেখলে মনে হতো ঈষৎ ঢেউ খেলতেছে, যেন বাতাসের সাথে ঢেউ খেলে। রাজিলা শারি, ঈষৎ ঢেউ খেলে। চুলগুলা কেমন ছিল আরো সুন্দর বর্ণনা দিচ্ছে ইন ফারাকাত আকিকাতুহু, চুলগুলা যদি অনায়াসে সিতি কাটতো, ফারাকা নবীজি সিতি কাটতেন চুলে মাঝখানে, ওয়া ইল্লা ফালা, নিজে নিজে সিতি যদি না হতো সিতি কাটতেন না। অনায়াসে যদি সিতি হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিতি কাটতেন। এই ছিল চুলের বর্ণনা। এবার চুলগুলা লম্বা ছিল কতটুকু, এ ব্যাপারে আমার সাথে আপনারা একটু বললে সহজে মনে থাকবে। বলেন ওয়াফরা, লিম্মা, জুম্মা, এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল। আমি হাদিস বলছি আগে দেখেন। 2 কানের অর্ধেক পর্যন্ত চুলকে বলা হয় ওয়াফরা। 2 কানের অর্ধেক, 2 কানের অর্ধেক, 2 কান আর এই কাঁধ, কাঁধের এই মাঝামাঝি পর্যন্ত চুলকে বলা হয় লিম্মা। কাঁধ পর্যন্ত চুলকে বলা হয় জুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 পদ্ধতিতে চুল রাখতেন। সুবহানাল্লাহ। প্রথমটা হলো ওয়াফরা। ওয়াফরা চুলের বর্ণনা আছে সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان شعر رسول الله صلى الله عليه وسلم إلى أنصاف أذنيه, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল 2 কানের অর্ধেক পর্যন্ত, চুলগুলো লম্বা ছিল। এটাকে কি জানি বলা হয়? ওয়াফরা। পরিভাষায় চুলকে কি বলা হয়? ওয়াফরা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন শারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির 10 বছরের খাদেম হযরত আনাসকে আমি আল্লাহর নবীর চুল ব্যাপারে জিজ্ঞাসা করলাম। হযরতে আনাস জবাব দিলেন লাইসা বিসসাবতি ওয়ালা বিল জাদিল কাতিতি, লম্বা না কোকড়াও না। চুলগুলা নবীজির এমনটা
কাদের দিকে লম্বা ছিল, বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, কাঁধ এবং দুই কান এর মাঝামাঝি লম্বা ছিল। এটাকে বলা হয় লিম্বা। কানের অর্ধেক পর্যন্ত ওয়ফরা, আর কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্বা। রয়ে গেল জুম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই, আল্লাহ নবীর চুল কখনো কখনো কাঁধ মুবারক পর্যন্ত লম্বা হয়ে যেত, এই কাঁধ পর্যন্ত। এরা মাশাআল্লাহ আমাদের দেশে অনেকে রাখে, এটাও রাখে, মাঝেরটাও রাখে, আবার দুই কানের অর্ধেক পর্যন্ত এটাও মাশাআল্লাহ অনেকে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ যাদের সম্ভব হয়, আমরা ইনশাআল্লাহ এগুলা পালন করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের পরিমাপ, কতটুকু লম্বা রাখতেন। এবার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক কেমন ছিল। সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা, নবীজির চেহারা মুবারক পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ নবীর চেহারা মুবারক সবচাইতে বেশি সুন্দর। মানুষের মাঝে সবচেয়ে সুন্দর ছিলেন। মনে মনে আসতে পারে আপনাদের, তাহলে ইউসুফ নবী অর্ধেক সুন্দর ছিলেন পৃথিবীর, আমাদের নবী সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। তো চেহারাটা কি গোল ছিল নাকি লম্বা ছিল, এরকম একটা বিষয়। হ্যাঁ, গোল নাকি বেশি কি বলেন তো, লম্বা। তিরমিজির বর্ণনা আসছে 3637 নম্বর হাদিস, 3638 আসছে, লা বিল মুকালসাম, চেহারা একেবারে গোল ছিল না, ওয়ালাকিন কানা ফি ওয়াজহিহি তাদবীরুন, তবে চেহারার মধ্যে গোল গোল একটা ভাব ছিল, বাকি একেবারে গোল ছিল না, মোটামুটি গোলের মতো ভাব ছিল, কিন্তু গোল ছিল না একেবারে। সহিহ মুসলিম থেকে আরেকটু জেনে নিই। সহিহ মুসলিমের 2344, 2347 এই হাদিসগুলোতেও নবীজির অবয়বের বর্ণনা আছে। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিসগুলার সিরিয়াল হবে, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। সাহাবীকে প্রশ্ন করলেন, ওয়াজহুহু মিসলুস সাইফ, নবীর চেহারা মুবারকের সৌন্দর্যতা কি তরবারির মতো লম্বা ছিল? আপনার কাছে জানতে চাই, নবীর চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? আবার তরবারির অনেকটা গোল আছে সামনের দিকে, এরকম ছিল? সাহাবী জবাব দিলেন, লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার, তরবারির মতো নয়, বরং চন্দ্র সূর্যের মতো গোল সুন্দর। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার বর্ণনা। আরেকটি হাদিস শোনাই, না শোনাইলে আমারও খিদা থেকে যাবে, আপনারাও না শুনলে পরবর্তীতে আফসোস হবে। তিরমিজির 2811 নম্বর হাদিস, 2811, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। কি সুন্দর ভাবে তিনি বলে দেখেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান, জোছনা রাতে আল্লাহ নবীর দিকে আমি তাকাইলাম। সুবহানাল্লাহ, কি রাতে? জোছনা রাতে আমি আল্লাহ নবীর দিকে তাকাইলাম। তাকানোর পর ফাজআলতু আনজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ইলাল কমার, একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আরেকবার চাঁদের দিকে তাকাইলাম, আবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই। আল্লাহর কসম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, নবীর চেহারা মুবারক চাঁদের চাইতেও আমার কাছে বেশি সুন্দর মনে হয়। জ্যোৎস্না রাতে একবার তাকাইলাম তার দিকে, আরেকবার চাঁদের দিকে, আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক চাঁদের চেয়ে সুন্দর মনে হয়েছে। গর্ভবতী মা বোন যারা, তাদেরকে এই বর্ণনাগুলা দিবেন, গর্ভে সন্তান নিয়ে এগুলা যেন পড়ে, নাটক সিনেমা দেখায় না, এই বর্ণনাগুলা পড়াবেন। নবীজি দেখতে কেমন ছিল, কত সুন্দর ছিল, এগুলা পড়াবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দেহ নিয়ে আমরাও একটু চিন্তা করা দরকার। কত সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন, সুবহানাল্লাহ। আল জামিউস সগীর 6475 নম্বর হাদিসের বর্ণনা, ইয়াতালাআল্লাউ ওয়াজহুহু তালাআল কমারি লাইলাতাল বাদ। পূর্ণিমার রাতে চাঁদ যেমন সুন্দর দেখা যায়, চাঁদ যেমন জ্বলজ্বল করতে থাকে, আল্লাহর নবীর চেহারা মুবারক ঠিক পূর্ণিমার রাতের চাঁদের মতো এমন উজ্জ্বল করত। পূর্ণিমার রাতে চাঁদটা যেমন খুব সুন্দর দেখা যায়, নবীজির চেহারা মুবারকটা ইয়াতালাআল্লাউ এইভাবে খুব সুন্দর লাগতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাল জাবাহা। নবীজির কপাল মোবারক ছিল চওড়া, কপাল ছিল চওড়া, প্রশস্ত। ভুরুগুলা কেমন ছিল দেখেন, এই যে ভুরু 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 ভুরুগুলা ছিল কেমন? আদাজ্জাল হাওয়াজিবি, আজাজ্জাল হাওয়াজিবি। ভুরুগুলো ছিল বক্র, ঘন, সরু, এত সুন্দর ছিল। সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা। এই দুই ভুরুর মাঝে একটার সাথে আর একটার মিল ছিল না, মাঝখানে ফাঁকা ছিল। দুই ভুরুর মাঝে একটা ছোট্ট রগের মতো দেখা ছিল। নবীজি যখন রাগ করতেন, ইউদিররুহুল গদব, রাগ করলে ওই রগটা অনেক চমৎকার করে দেখা যাইতো। রাগ হইতো যখন, এই মাঝখানে একটা রগ বড় চমৎকার দেখা যাইতো। তো সাহাবীরা মজা করে বলে, ইউদিররুহুল গদব, নবীজি যখন মাঝে মাঝে রাগ হইতেন তো দুই ভুরুর মাঝখানে একটা রগের মতো এই রগটা এত সুন্দর ভাবে উজ্জ্বল হয়ে উঠতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করলে এটা দেখা যেত। ভাই সব সময় না, আপনার রাগ হইলে এটা একটু ফুটে উঠত এই দুই ভুরুর মাঝখানে। আজাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কারনিন, একটার সাথে আরেকটার মিল ছিল না, মাঝখানে। আপনারা তো বিভিন্ন জায়গায় গিয়ে এটারে সুন্দর করতে হয়, আল্লাহ তাআলা সুন্দর বানায়া দিছে। সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার বর্ণনা দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বুরু নিয়ে। চোখগুলা কেমন ছিল? সহিহুল আদাবিল মুফরাদ হাদিসের কিতাব 988 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। কোরআনের মধ্যে আমরা পড়ছি জান্নাতীদেরকে আল্লাহ এমন হুর দান করবে যে হুরদের চোখগুলো হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। সাহাবীরা বলেন আল্লাহ নবীর চোখগুলো ছিল ডাগর ডাগর চোখ, ডাগর ডাগর। আযীমাল আইনাইন, চমৎকার ছিল। আশকালাল আইনাইন, অনেকটা লাল লাল ভাব, মাঝখান দিয়ে সাইড দিয়ে লাল লাল ভাব। আর মাঝখানে কেমন? নবীজির সাহাবী বলেন আদাজাল আইনাইন, চোখের মাঝখানের মণিটা ছিল একদম কালো, দুইটা মণি খুব কালো ছিল, চোখের মণি ছিল একদম কালো। তিরমিজির 3638 নম্বর হাদিসে চোখের লম্বা আলোচনা, চোখ ছিল কেমন। তো সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম, তাকানোর পর তার চোখের দিকে তাকাইলাম। কুলতু আকহালাল আইনাইন, আমি মনে মনে বললাম নবী মনে হয় চোখের মধ্যে সুরমা লাগিয়েছে, কারণ চোখগুলা দেখতে মনে হচ্ছে সুরমা লাগানো। শোনো দুনিয়ার মানুষ, ওয়ালাইসা বিআকহালা, আসলে নবী তখন সুরমা লাগায় নাই, সুরমা লাগানো ছাড়াই নবীর চোখগুলা মনে হতো সুরমা দিয়ে কে যেন সুন্দর করে রাখছে। সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, আমরা বাচ্চাদের কাজল, বাচ্চাদেরকে লাগায় কাজল। তো সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুরমা কিন্তু লাগায় নাই, কিন্তু চোখগুলা দেখলে মনে হতো মনে হয় সুরমা কেউ লাগিয়ে দিয়েছে। শোনো দুনিয়ার মানুষ, ওয়ালাইসা বিআকহালা, কিন্তু নবীজি সুরমা লাগায় নাই, সুরমা লাগানো ছাড়াই মনে হতো তার চোখ যেন সুরমা দিয়ে সুন্দরভাবে সাজানো আছে। সুবহানাল্লাহ। এই হলো নবীজির চোখ মুবারক। এরপরে হলো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক। নাক কেমন ছিল? আকনাল ইরনিন, নাক ছিল একটু উঁচু হালকা। লাহু নূরুন ইয়ালু, নাকের মাথার মধ্যে তাকাইলে দেখা যাইতো কেমন যেন ছোট্ট একটা আলো উদ্ভাসিত হয়, এটা আলো ঝলঝল করতেছে নাকের উপরে। এই ছিল নাক, হালকা একটু উঁচু, আর মনে হতো নাকের মাথায় একটা নূর
একটা আলো ঝলঝল করতে, নূর বললে আবার অন্যদিকে নিয়েন না বিষয়গুলো। আমরা কিন্তু আলেমদেরকে বলি আপনার চেহারায় নূর ফুটতেছে, এর মানে কিন্তু আলেম নূরের তৈরি না, এটা মাথায় রেখেন কথা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারকের বর্ণনা। রয়ে গেল গাল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলাল খাদ্দাইন, নবীজির গাল মুবারক ছিল গাল মুবারক ছিল একদম সরু সোজা। এর মানে সাহলাল খাদ্দাইন, এরকম না একদম এক সাইড দিয়ে একটু উঁচা আবার এক সাইড দিয়ে একটু নিচা, অর্থাৎ গালগুলা একদম সমান। একটা গাল যত সুন্দর করে আল্লাহ বানাইতে পারেন, নবীর গাল ছিল ঠিক তেমন। এটা হলো মূল কথা। মানে আমার আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে কি এমন না ওমন? শেষ ফয়সালায় আনবেন, একটা মানুষ যত সুন্দর করে তার গালগুলা বানাইলে তাকে অত সুন্দর লাগবে, ঠিক আল্লাহ আমাদের নবীকে এত সুন্দর করে বানিয়েছেন। এই হলো গালের বর্ণনা, সাহলাল খাদ্দাইন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতগুলা কেমন ছিল? মুফাল্লাজাল আসনান। জায়গায় জায়গায় এখন জেন্টস পার্লারও খোলা হয়, ওই পার্লারে গিয়ে অনেকে তাদের বাঁকা দাঁতের মাঝখানে ফাঁকা বানায়, নারীরাও ফাঁকা বানায়। এটা ঠিক না, এটা বৈধ নয়। এগুলা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা। আল্লাহ তাআলা নবীজিকে কেমন বানিয়েছে জানেন? মুফাল্লাজাল আসনান, দাঁতগুলার মাঝে হালকা হালকা ফাঁকা করেই নবীজির দাঁতগুলো আল্লাহ বানাইছেন।